2025 সালে জিনা করেছি, ব্যভিচার করেছি, ঘুষ করেছি, এবার আরো বেশি করব, এরকম যদি করেন কবরে মায়ের প্রস্তুত আছে না নাই? কবর দোফা আছে না নাই? এখন আপনি যদি এগুলো বাদ দিয়ে যদি বলেন 2025 সালে যা করছি সব বাদ, এখন তোকে আল্লাহওয়ালা হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, হক কথা বলবো, সত্য কথা বলবো, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করব, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করব, না করলে চেষ্টা করব, তাহলে ইমানটা নবায়ান নতুন হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানা আকতিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নতুন নতুন বছরে তোমাদের ঈমানকে নবায়ন করো। সুবহানাল্লাহ। নবায়ন বুঝতে পারছেন? ঈমানকে নতুন করে সাজাও এবং কি ঈমানকে নতুন করে প্রস্তুত করো। কন্যা সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানা, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে ঈমানকে আবার নবায়ন করব, কিভাবে ঈমানকে নতুন করে সাজাবো? আল্লাহর নবীর জবাব দেয়, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানকে নবায়ন করে নতুন করে সাজিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এবং এখন ঈমানকে নতুন করে সাজানোর দরকার আছে না নাই? ঈমানকে নতুন করার দরকার আছে না নাই? পিছিলা সকল গুনাহ বাদ দেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি মনে করেন আগামী 2025 সালে জিনা করেছি, ব্যভিচার করেছি, ঘুষ করেছি, এবার আরো বেশি করব, এরকম যদি করেন কবরে মায়ের প্রস্তুত আছে না নাই? কবর দোফা আছে না নাই? এখন আপনি যদি এগুলো বাদ দিয়ে যদি বলেন 2025 সালে যা করছি সব বাদ, এখন তোকে আল্লাহওয়ালা হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, হক কথা বলবো, সত্য কথা বলবো, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করব, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করব, না করলে চেষ্টা করব, তাহলে ঈমানটা নবায়ান নতুন হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত সুফিকারাম, এই জন্য আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তোমরা তওবা করো, বিশুদ্ধভাবে তওবা করো, আমি তোমার আগের বছরের গুনাহগুলা মাফ করে দিয়া সেই গুনাহকে আমি আল্লাহ নেকের পরিণত করে দিয়া তোমাকে আল্লাহওয়ালা বানিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। আপনি একটা বছর গুনাহ করেন নাই, আগামী যারা